গল্পের রাজা। সাবস্ক্রাইব নাও। একসময় এক ছোট্ট গ্রামে আলাউদ্দিন নামের এক ছেলেটি আর তার মা থাকতেন। তাদের ছোট্ট একটি কুঁড়ে ঘর ছিল, নদীর ধারে বাঁশঝাড়ের পাশে। আলাউদ্দিনের বাবা মারা গিয়েছিলেন অনেক বছর আগে, তাই সংসারের সব দায়িত্বটা তার মা একাই সামলাতেন। তারা খুব গরিব ছিল। আলাউদ্দিনের মা প্রতিদিন গ্রামের ধনীদের বাড়িতে কাজ করতেন। কেউ থালা বাসন মাজতে দিত, কেউ আবার কাপড় ধুতে। আর আলাউদ্দিন নদীর ধারে কাঠ কুড়িয়ে এনে বিক্রি করত। সেই টাকায় তারা চাল, ডাল আর সামান্য সবজি কিনত। তবুও তাদের মুখে হাসি থাকত। আলাউদ্দিনের মা সবসময় বলতেন, বাবা, টাকায় সুখ হয় না, সৎভাবে বাঁচলেই আল্লাহ খুশি থাকেন। একদিন বাজারে যাওয়ার পথে আলাউদ্দিন এক বৃদ্ধ লোকের সঙ্গে দেখা পেল। লোকটি খুব ক্লান্ত ছিল আর কেউ তাকে সাহায্য করছিল না। আলাউদ্দিন নিজের পানি আর রুটি ভাগ করে দিল। বৃদ্ধ লোকটি হেসে বলল, তুমি ভালো ছেলে। আলাউদ্দিনের হাতে জাদুর কাঠি। এক ছিল ছোট্ট এক ছেলে, নাম তার আলাউদ্দিন। সে ছিল খুব গরিব, কিন্তু মনটা ছিল অনেক বড়। সারাদিন গ্রামের লোকদের সাহায্য করত, গাছ থেকে ফল পেড়ে দিত, পানি টানত আর সবাইকে হাসাতো। একদিন আলাউদ্দিন বনে কাঠ কাটতে গিয়েছিল। হঠাৎ এক অদ্ভুত আলো দেখা গেল গাছের নিচে। আলাউদ্দিন কৌতূহল নিয়ে গিয়ে দেখে মাটির নিচে একটা পুরনো কাঠি পড়ে আছে। কাঠিটা সোনালি রঙের আর মাথায় ছোট্ট একটা লাল পাথর বসানো। সে কাঠিটা হাতে নিতেই পাথরটা ঝলমল করে উঠল। তখনই বাতাস থেকে এক রহস্যময় কণ্ঠ ভেসে এলো, হে আলাউদ্দিন, তুমি এখন জাদুর কাঠির মালিক। যা চাও এই কাঠি নেড়ে বললেই তা পাবে। আলাউদ্দিন অবাক, প্রথমে বিশ্বাসই করতে পারল না। তাই পরীক্ষা করে দেখতে সে বলল, এই কাঠি, আমাকে একটা মিষ্টির ঝুড়ি দাও। ঝটকা! তার সামনে মুহূর্তে হাজির হলো রঙিন মিষ্টিতে ভরা ঝুড়ি। আলাউদ্দিন খুশিতে নাচতে লাগল। সে বুঝল এটা কেবল নিজের জন্য নয়, বরং মানুষের উপকারে লাগাতে হবে। গ্রামের পরিবর্তন। গ্রামের মানুষ তখন খরায় কষ্টে ছিল। পানি নেই, খাবার নেই। আলাউদ্দিন জাদুর কাঠি ঘুরিয়ে বলল, এই কাঠি, আমার গ্রামে বৃষ্টি নামাও। তৎক্ষণাৎ আকাশ কালো হয়ে গেল। টিপ টিপ করে বৃষ্টি নামল। মাঠে ফসল ফুটল, নদীতে পানি এলো। সবাই খুশি হয়ে গেল। গ্রামবাসী আলাউদ্দিনকে জাদুর বীর বলে ডাকতে লাগল। এই খবর পৌঁছালো রাজা জাহির উদ্দিনের কানে। সে লোভে পড়ে গেল। রাজা ভাবল, যদি এই কাঠি আমার হাতে আসে তবে আমি সারা পৃথিবীর রাজা হয়ে যাব। সে আলাউদ্দিনকে প্রাসাদে ডেকে বলল, তুমি খুব ভালো কাজ করেছো ছেলে, কিন্তু এখন কাঠিটা আমার রাজ্যের জন্য দিয়ে দাও। আলাউদ্দিন বলল, এই কাঠি মানুষের ভালো কাজের জন্য, কারোর লোভের জন্য নয়। রাজা রেগে গিয়ে সৈন্য পাঠালো কাঠি ছিনিয়ে নিতে। কিন্তু আলাউদ্দিন কাঠিটা তুলে বলল, এই কাঠি। তারপরে আলাউদ্দিন কি করল সেইটি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আর কমেন্টে পার্ট 2 লিখে যান। এই চ্যানেলের কার্টুন ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পাবেন।